নমস্কার বন্ধুরা। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, আমরা অনেক সময় দেখি যে মার্কেট আপনার ডিরেকশনে গেল, কিন্তু তবুও অপশন প্রিমিয়াম বাড়লো না। কেন? এর যে মেইন কারণ হতে পারে সেটা হলো ইমপ্লয়েড ভলাটিলিটি বা আইভি। খুব সহজভাবে যদি বলি আমি, আইভি মানে ইমপ্লয়েড ভলাটিলিটি। মার্কেটে ভবিষ্যতে কোনো স্টক বা ইন্ডেক্স কতটা মুভমেন্ট হতে পারে বা কতটা মুভমেন্ট এক্সপেক্ট করছে তার একটা ধারণা দেয় আইভি। এখানে একটা জিনিস মনে রাখবেন, আইভি কিন্তু ডিরেকশন বলে না। অর্থাৎ মার্কেট উপরে যাবে কি নিচে যাবে, আইভি সেটা বলে না। আইভি মূলত বলে মার্কেটে কতটা মুভমেন্ট এক্সপেক্ট করছে, মানে মার্কেট কতটা মুভমেন্ট আশা করছে। ধরুন কোনো স্টকের রেজাল্ট আসবে, মার্কেট মনে করছে রেজাল্টের পরে কোনো স্টকে বড় মুভমেন্ট হতে পারে। তখন কি হয়? তখন জেনারেলি যেটা হয়, আইভি বাড়তে পারে। আর আইভি বাড়লে অপশন প্রিমিয়ামও বাড়তে থাকে। মানে অপশন প্রিমিয়াম সাধারণত এক্সপেন্সিভ হয়ে যায়। আবার ইভেন্ট যদি শেষ হয়ে যায়, তখন কি হয় না, আনসার্টেনিটি অনেক কমে যায়। আইভি দ্রুত পড়ে যায় আর অপশন প্রিমিয়ামও দ্রুত কমে যেতে পারে। বেসিক্যালি তার মানে আমরা কোনটা শিখলাম? আইভি যদি বেশি থাকে, মানে আইভি যদি বাড়ে, তাহলে অপশন প্রিমিয়াম বাড়ে, এবং আইভি যদি কমে তাহলে অপশন প্রিমিয়াম কমতে থাকে। আর এই কমে যাওয়াটাকে, এটাকে আমরা বলি আইভি ক্র্যাশ। তাই অপশন ট্রেডিং এর আগে, সব থেকে আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে, শুধু মার্কেট উপরে যাবে বা নিচে যাবে আমরা শুধু এটা দেখবো না, এর সঙ্গে আমরা এটাও দেখবো যে অপশনটা, মানে আমি যেটা বাই করছি সেটা কতটা এক্সপেন্সিভ বা কতটা এক্সপেন্সিভ ভোলাটিলিটিতে আমি কিনছি। কারণ অপশন ট্রেডিং এ শুধু ডিরেকশন ঠিক হলেই হয় না, ভোলাটিলিটিও বুঝতে হয়। এই নিয়ে আমি একটা সিরিজ অলরেডি চালু করেছি। ডিটেলসে আমি আরো অনেক কিছু বলবো, শুনতে থাকুন। থ্যাংক ইউ।